সামনে যে হাতটা আছে সেটার অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আলোচনা করব। বয়স হচ্ছে ২৬ বছর। তো প্রথমেই আমি বলবো, দুটো হাতেই কিন্তু অর্থরেখা বা ভাগ্যরেখাটা অত্যন্ত সুন্দর এবং স্বাধীন। এই ধরনের স্বাধীন অর্থরেখা বা ভাগ্যরেখা থাকলে একটা সুবিধা হয় কি, মানুষ নিজের প্রচেষ্টাতেই সব কিছু করতে চায়, কোনো কিছুতেই অন্যের ওপর নির্ভরশীল হওয়া বা এই ধরনের করে বাঁচতে চায় না। এই হাতে অনেক ভালো চিহ্ন আছে, যেমন খুব সুন্দর রবি রেখা আছে, ডবল রবি রেখা। শনি পর্বতেও এমন রেখা আছে যেটা অর্থনৈতিক যে তার স্থিতিশীলতা সেটা সারা জীবন থাকবে, এই ধরনের একটা ব্যাপার আছে। এই হাতটায় অনেক কিছু শুভ চিহ্ন, পাশাপাশি কিছু বাধাও আছে। যেমন একটা বাধা আমি দেখতে পাচ্ছি, মোটামুটি ৩০-৩২ বছর বয়সে একেবারে আড়াআড়িভাবে কেটে দিয়েছে একটা রেখা। যখন ভাগ্যরেখাকে কেটে দেয় এইভাবে, জীবনরেখা, ভাগ্যরেখা, আয়ুরেখা সব কিছুকে কেটে দেয়, হ্যাঁ, তখন কিন্তু মার্শাল লাইনকে কেটেও যখন যায়, তখন সেই বয়সে একটা ডেঞ্জারাস কিছু হতে চলেছে। এই যে বয়সটা, ঠিক আছে, এখন যদিও বয়স ২৬, ঠিক আছে। এবার অর্থনৈতিক ভাগ্যের কথা যদি বলি, এই হাত কোনোদিন কি বিরাট কিছু করতে পারবে? হ্যাঁ, এই হাত পারবে। এই হাতের যে ফাঁড়াটা আছে, ওই মোটামুটি ২৮-৩০ বছরের মধ্যে যে ফাঁড়াটা আছে, এইটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু এই হাতে অনেক বেশি উন্নতি আমি দেখতে পাচ্ছি। অর্থনৈতিকভাবে যেমন একটা বড় সাফল্য আসবে এই হাতে যখন বয়স ৩৫ থেকে ৪০ চলবে। এই বয়সে একটা রেখা দেখতে পাচ্ছি, বড় সাফল্য অর্থনৈতিকভাবে। এছাড়াও শেষ জীবনেও কিন্তু এই হাতে টাকা পয়সার অভাব হবে না, নিজস্ব গাড়ি বাড়ি সম্পদ সব কিছুই আছে। বৃহস্পতি স্থানে, হ্যাঁ, এইরকমই চতুষ্কোণ চিহ্ন আছে, যেটা থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। ২৬ বছর বয়সের এই মুহূর্তে যে পরিস্থিতিটা চলছে, এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা একটুখানি ডামাডোল চলছে, যেটা আরও স্ট্রং ভবিষ্যতে হবে, ঠিক আছে। এবার প্রশ্নগুলো দেখে আমি পরপর বলার চেষ্টা করছি। যেমন বাধা কবে কাটবে, আমি যেটা বললাম, একটা ফাঁড়া আছে, ওটা কেটে যাওয়ার পর। আর উন্নতি করতে, হ্যাঁ, অবশ্যই পারবে। অর্থভাগ্য এই হাতে ভবিষ্যতে অনেক ভালো আছে, কোটিপতি যোগ অলরেডি তো আছে, আমি যেটা দেখলাম আর কি। শেষ প্রশ্ন, যে আমি কি রাজনীতিতে উন্নতি করতে পারবো? রাজনীতিতে উন্নতি করলেও সমস্যার মধ্যে পড়তে হবে। যদি অলরেডি তুমি রাজনীতির মধ্যে থেকে থাকো, তাহলে ওই যে সময়টা তোমার বললাম ২৮-৩০ বছরের যে ফাঁড়াটা, ওই সময় তোমায় কিন্তু ডামাডোলের মধ্যে যাবে, যথেষ্ট সমস্যা হবে, ঠিক আছে। ওই জন্য সতর্ক হতে হবে, কারণ শনি স্থানেতে কিছু আড়ি রেখা আছে, রাহুতে কিছু বাধা আছে, শুক্র স্থানেও শত্রুর অভাব নেই। এই ৩-৪টে কম্বিনেশন একসাথে যখন থাকে, তখন মানুষ সমস্যার মধ্যেই পড়ে, ঠিক আছে। এই বিষয়টা একটু মাথায় রেখে তোমায় এগোতে হবে। এছাড়াও রাজনীতিতে যারা বড় সাফল্য পায়, তাদের কিন্তু চন্দ্রস্থান থেকে রবি পর্যন্ত একটা ভালো কানেকশন তৈরি হয়। অর্থাৎ তুমি কখনোই এই মুহূর্তে হাতের যা পরিস্থিতি, তাতে এমএলএ, এমপি বা এরকম বড় পদ পাওয়া কিন্তু কখনোই সম্ভব এই